আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও স্টার্ট করলাম। সবাই আশা করি আমার ভিডিওটা দেখবেন আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আজকে অনেক দিন যাবৎ ভাবতেছি যে চুলাটা পরিষ্কার করবো। এখন আমি অনেকটাই বিজি হয়ে গেছি যে ছেলে মাদ্রাসা পড়ে, ছেলেকে দুই বেলা আনা নেওয়া করা, তারপর নিয়মিত রান্নাবাড়ি করা, সব কি মিলিয়ে আমার আর আগের ওরকম চুলা পরিষ্কার করা হয় না। আগে আমি মাসে একবার হইলো দুইবার করার চেষ্টা করতাম, যদি দুইবার না হতো একবার হলো আমি চুলাটা একদম পাট খুলে তারপরে বাথরুমে নিয়ে আমি অনেকক্ষণ ভিজায় রেখে হুইল ফাটার দিয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করতাম, কিন্তু এখন আগের মতো হয় না। আসলে সময়ের সাথে সাথে মানুষের সব কিছু বদলায় যায়, শরীরের একটা ব্যাপার স্যাপার আছে। এমনি যতটুকু পরিষ্কার করা আলহামদুলিল্লাহ করে রাখি, কিন্তু আগের মতন ওইরকম একদম ডিপভাবে পরিষ্কার করি না। আর এই যে আজকের ভিডিওটা আশা করি সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আর এই আশা আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো যদি আমার ভিডিওটা পুরোটা আপনারা দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেন। আপনাদের সাপোর্ট নিয়ে আমি সামনে আগাইতে চাই। এই তো আপনাদের সাথে যে অনেক কথা বলতে বলতে রান্নাবান্নার কাজে চলে আসলাম। আসলে মেয়েদের সকাল হলেই সকাল থেকে রান্নাবাড়ি শুরু হয়, তারপরে ছেলে সন্তান স্বামী সংসার সব মিলিয়ে মেয়েদের ব্যস্ততার জীবন চলে যায়। ছেলেরা তো আইসা খালি বলে যে তোমরা বাসায় থেকে কি করো, বাসা থেকে কি করো। আসলে মেয়েরা যে কতটা টেনশন, কতটা কিছু বাসায় কি রান্না করব, কি করব, আজকে কি রান্না হবে, এগুলা নিয়ে মানুষ মেয়েরা যে প্রত্যেকে একটা টেনশনে থাকে। ওইটাই প্রত্যেক পুরুষকে বোঝানো যায় না। তারা অনেকে বলে তোমরা বাসায় থাকো, তোমাদের কোনো কিছু কাজ নাই, কিছু নাই। তারপর আমার অনেকের আছে যে রান্না একদিন না করলেই হয়, কিন্তু আসলে আমার হাজব্যান্ড খাবার দোকানে নিয়ে যায়, আমার একটা দিনও রান্না ছাড়া হয় না। শুধু সোমবারে মঙ্গলবারে বন্ধ থাকে, সোমবারে রাত্রে আমার খাবারটা একটু সিম্পল খাবার হয়ে গেলেই হয়। তারপর অনেক সময় ইচ্ছা হয় যে বাইরেতে খাবার কিনা নিয়ে না খাইলেই মনে হইয়া যাবে, কারণ এখন একবেলা বাইরেতে খাবার আনা যায়, কিন্তু আমার হাজব্যান্ড যে খাবারটা নিব ওই খাবারটার কি হবে, হয়তো খাবার নিয়ে যায়। সব মিলাইয়া আমার রান্না ছাড়া হয়ই না। মাঝে মাঝে অনেকে আছে আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, সবাই একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার কাশ উঠে গেছে। অনেকে আছে যে আজকে ডিম ভাজি দিয়ে কোনো কিছু রান্না করবো না, মাছ তরকারি রান্না করবো না, কোনো শাক ভাজি করবো না, ডাল করবো না, শুধু ডিম ভাজি দিয়ে খেয়ে নিব। এটা আমার ক্ষেত্রে এরকমটা করাই যায় না, কারণ এক বেলার জন্য আমার টেনশন করতে হয় না, আমার টেনশন করতে হয় 3 বেলার জন্যই। আর বাসায় খাবার খাইলে যা খুশি তা দিয়ে খাওয়া যায়, অন্য জায়গায় 10 জনের সাথে খায়, একটু ভালো গুঁড়া খাবারই দিতে হয়। ফুল সপ্তাহে আমার ভালো খাবার দিতে হয়। ভালো খাবার বলতে কি পরিপাটি করে একটা মাছ তরকারি হোক না সমস্যা নাই, এটার সুন্দর করে গুছায় পরিপাটি করে রান্না টান্না করে সুন্দরভাবে আমাকে দিতে হয়। আর এরকম ব্যস্ততার সময়ে প্রত্যেক মনে করি যে সবারই কাটে, আমি যে কাটাই এরকম না, প্রত্যেক মেয়েদের এরকম সময় কাটে। এক সময় গেছে যে একটা ডিম ভাজি করেও খাবার খাই নাই, ডিম ভাজিটাও করতে পারি না। আর এখন আমার নিজের শরীরের সেবা যত্ন কোনো কিছু করতে পারি না। এই যে স্বামী সংসার সব মিলিয়ে আসলে অনেকটাই ব্যস্ততার মাঝে কাটে। তারপরে আবার এই যে আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আপনার এখান থেকে কিছু একটা আর্ন করা যায়, ওই টেনশন ওই চিন্তা ভাবনা করে যে একটা চ্যানেল খুলি। আসলে এখান থেকে যদি কিছু একটা করতে পারি তাহলে আমার জন্য অনেকটাই উপকার হবে। ঢাকা শহর বাড়ি জানেনই তো, একজনের টাকা পয়সা দিয়ে সংসারটা চালানো অনেকটাই কষ্ট হয়ে দাঁড়ায়। যদি দুজনের ইনকাম হয়, দুজনের জন্য একটা হেল্প হয়, কারণ একটা বাচ্চার খরচ, তার পড়াশোনার খরচ, আমরা দুজনের খরচ, ওষুধপাতি এখন আমার এই বয়সে আমার এখন মাসের ওষুধ না হলে আমার চলে না। আমার গ্যাস্ট্রিকের ওষুধ, গ্যাসের ওষুধ ওরকম কোনো আল্লাহর রহমতে কঠিন কোন রোগ নাই। সমস্যা হয়েছে আমার গ্যাস্ট্রিকের ওষুধ এবং গ্যাসের ওষুধ আমার প্রত্যেক দিনই খেতে হয়। ওই ওষুধগুলো আমার মাসের খরচ হয়ে আছে 300 টাকা মতো। তারপর আমার ছেলের খরচ আছে। তো এই জন্য ভাবতেছি যে এখান থেকে যদি কষ্টের মাঝেও যদি বাসায় বসে কিছু একটা ইনকাম করা যায় তাহলে আমার অনেকটাই হবে উপকার হবে। তো আশা করি আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। আর যারা এখনও আপনাদের মনে যদি আমার বিন্দু পরিমাণ জায়গা করে নিতে পারি তাহলে আমার ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।